আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম রোমানা কিচেন থেকে। আজকে আপনাদের বিফ চপ বানিয়ে দেখাবো। আমি একটা ডিম ফেটে নিয়েছি। আমি মাংসটা রান্না করে আলুর ভর্তা বানিয়ে নিয়েছি। এটার ভিতরে মাংসটা দিয়ে মথে নিয়েছি। এখন আমি ডিম ফাটানো দিয়ে পাউরুটির গুঁড়ো দিয়ে এটা এখন আমি দেখাচ্ছি আপনাদের। আমি আপনাদের বোঝার শর্তে আরেকটা বানিয়ে দেখাচ্ছি, বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই বিফ চপটা খেতে অনেক মজা, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। খেতে অনেক ভালো লাগে, আর বাসায় গেস্ট আসলেও পরিবেশন করতে পারবেন। এটা ঝটপট করে বানানো যায় আর খেতেও ভীষণ মজাদার। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। আমি এখন কয়েকটা ভেজে দেখাচ্ছি, বাকিগুলো আমি ফ্রিজে সংগ্রহ করে রেখে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চপগুলো ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। বিকেলে নাস্তার জন্য, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবাই পছন্দ করবে। অনেকে ডিম দিয়ে তৈরি করে এই চপটা, তো আমি মাংস দিয়ে তৈরি করলাম। দেখেন কত সুন্দর হয়েছে, একদম লাল মিষ্টির মতো দেখা যাচ্ছে। এভাবে সবগুলো ভেজে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে। ভর্তা তো সবাই বানাতে পারেন, আর বিফটা হালকা হালকা সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর মাংসের ভিতরে দিয়ে বানিয়ে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। ওয়াও কি সুন্দর, পুরো উপর দিয়ে ক্রিস্পি, ভিতর দিয়ে একদম জুসি। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, না ট্রাই করলে মিস করবেন। অনেক মজাদার এই চপটা। আল্লাহ হাফেজ।